এবং এখন তো রাস্তার আসা যাওয়ার বিষয়টা সহজ। একটা টাইমে পায়ে হেঁটে হজে আসতে হতো, গাধার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে দূর দূরান্ত থেকে মানুষের আসতো হজের নিয়ত করে। একেবারে শাওয়াল থেকেই তারা রওনা হতো। তো প্রত্যেক মুমিনের অন্তরে হজের বাসনা, প্রত্যেক ইমানদারের স্বপ্ন জীবনে অন্তত একটি বারের জন্য হলেও আমি আল্লাহ পাকের বাইতুল্লাহ হাজির হব, কাবা ঘর দেখব, সেই পবিত্র ঘরের জিয়ারত করব, তাওয়াফ করব, যেই ঘরের জিয়ারত করেছেন নবীরা, যেই ঘরের জিয়ারত করেছেন সাহাবায়ে কেরাম, যেই ঘরের চতুর্দিকে কদম পড়েছে হযরতে আদম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক পয়গম্বর, প্রত্যেক নবীর পায়ের স্পর্শ আছে বাইতুল্লাহর চতুর্দিকে। এই জন্য হাজী সাহেব যখন তাওয়াফ করবে অন্তরের ভিতরে অনুভূতি জাগ্রত থাকবে, আমার পাটা আদম আলাইহিস সালামের পায়ের সাথে ওই জায়গায় লাগছে। এই জায়গায় অসংখ্যবার হযরতে আদম, হযরতে নূহ, হযরতে ইব্রাহিম, হযরতে ঈসা, হযরতে মূসা, হযরতে জাকারিয়া, হযরতে শুআয়ব, এইভাবে আমার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রসুলের সাহাবায়ে কেরাম যে জায়গায় হেঁটেছেন, যে জায়গায় কদম রেখেছেন, সেই জায়গায় আমার কদম পড়তেছে। এই অন্তরে এই অনুভূতি যদি থাকে, তাওয়াফের ভিতরে কষ্ট হইলেও অন্তরে মজা থাকবে। ওই জায়গাগুলিতে নবীরা তাওয়াফ করেছেন, সাহাবায়ে কেরাম তাওয়াফ করেছেন। এই স্বপ্ন প্রত্যেকের অন্তরে থাকে, আছে। আমি আশা করি মুমিন মুসলিম কিন্তু হজ করার বাসনা নাই, আমি আশা করি এমন কোন মুমিন ইমানদার পৃথিবীতে নাই। হজ মুসলিম উম্মার সব থেকে ঐক্যের সম্মেলন হলো হজ। পৃথিবীতে একসাথে এত মুসলিম একত্রিত আর কোথাও হয় না। মক্কাতে হয় হজের মৌসুমে, বাইতুল্লাহকে কেন্দ্র করে, কেবলাকে কেন্দ্র করে, কাবাকে কেন্দ্র করে। কিন্তু এই সফর কারি কারি টাকার মালিক হলেই সম্ভব নয়। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের মালিক হইলেই হজ করা যায় না। বহু কোটি কোটি টাকার মালিক হজ তার নসিবে হয় নাই। আবার টাকা কম, সামর্থ্য কম, রব্বুল আমিন তাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ তাকে কবুল করেছেন, অর্থবিত্তের কোনো তেমন জোগাড় নাই, কিন্তু কিভাবে কিভাবে আল্লাহ পাক তার বাইতুল্লাহর অতিথি বানায় নেন, অনেক দৃষ্টান্ত আছে। এই সমাজে বহু দৃষ্টান্ত আছে। মুদি দোকানদার সারা দোকানে 20,000 টাকার মাল নাই, কিন্তু হাজী সাহেব হয়ে গেছে। কৃষক মানুষ রিক্সা চালাই, হজ করে ফেলছে, আছে এই সমাজে। এই জন্য কবুলিয়াত লাগে। অর্থের পাশাপাশি আল্লাহর কাছে তৌফিক কামনা করা। রব্বে করিম সূরাতুল বাকারার ভিতরে বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। ওয়ালিল্লাহ, শুরুতেই বলে দিলেন হজটা কোনো ট্রাভেলিং নয়। হজ এই পৃথিবীর কোনো সফরের মতো সফর নয়। হজটা কোনো ইবাদতের প্রদর্শনী নয়। হজটা নামের আগে হাজী সাহেব লাগানোর জন্য নয়। হজ হবে ওয়ালিল্লাহ, একমাত্র কেবলমাত্র আল্লাহর খুশির জন্য। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের প্রতি হজ ফরজ করা হয়েছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই বাইতুল্লাহ পর্যন্ত, মক্কা পর্যন্ত পৌঁছা যার জন্য সামর্থ্য আছে, সেই ব্যক্তির জন্য হজ করা ফরজ করা হয়েছে। এবং এই হজটা হবে একমাত্র আল্লাহর খুশির জন্য, রেজামন্দির জন্য, বিশুদ্ধ নিয়তে হবে একমাত্র আল্লাহর জন্য। এই জন্য প্রাপ্ত বয়স্ক হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, কোটি কোটি টাকার মালিক
কিন্তু অসুস্থ পাগল তার উপর হজ ফরজ না। সুস্থ মস্তিষ্কের হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে, নাবালক প্রাপ্ত বয়স্ক হয় নাই, বহু কোটি টাকার মালিক, তার উপরে হজ ফরজ না। সম্পদশালী হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে, শারীরিক সক্ষমতা থাকতে হবে। তো এই ব্যক্তির উপরে নারী হোক আর পুরুষ হোক হজ তার জন্য ফরজ। নারীর জন্য, মেয়েদের জন্য আরেকটি শর্ত, তার প্রাপ্ত বয়স্ক হয়েছে, সুস্থ মস্তিষ্কের মানুষ, অর্থ সম্পদ সব কিছু আছে, কিন্তু নারীদের জন্য আরেকটি শর্ত হলো এই হজের সফরে তার মাহরাম থাকতে হবে, তার স্বামী থাকতে হবে, তা না হলে তার ভাই থাকতে হবে, তা না হলে তার সন্তান থাকতে হবে, তা না হলে তার নাতিপুতিকেও থাকতে হবে। অর্থাৎ তার মাহরাম ছাড়া সম্পদশালী সুস্থ মস্তিষ্কের প্রাপ্তবয়স্ক নারীর জন্য হজ ফরজ নয়, যদি হজের সফরে তার মাহরাম না থাকে। জোড়াতালি দিয়ে নিয়ে যায় আমরা, এটা কিন্তু অনুচিত, ঠিক নয়। নারীদের জন্য বাড়তি একটা শর্ত, তার মাহরাম থাকতে হবে, যাদের সাথে, যে পুরুষদের সাথে দেখা দেওয়া শরিয়াতে জায়েজ, এই রকমের একজন পুরুষ গাইড তার সফর সঙ্গী হিসাবে থাকতে হবে। হজের সফর শুরু হতে যাচ্ছে অল্প দিনের ভিতরেই। হাজী সাহেবরা প্রস্তুতি গ্রহণ করছেন, ইহরামের কাপড় কেনা অনেকের হয়ে গেছে, এখন অপেক্ষা করতেছেন কবে ফ্লাইট, এরপরে আরব সাগর পাড়ি দিয়া তারা মক্কায় যাবে, মদিনায় যাবে। এই হজের সফরে যাওয়ার আগে কিছু প্রস্তুতির ব্যাপার আছে, এই জন্য একটু আগেই একজন হজ গমন ইচ্ছুক ব্যক্তির জন্য কি কি প্রস্তুতির ব্যাপার আছে, এই বিষয়টি একটু আগেই বলা প্রয়োজন মনে করলাম, যে এই 2-3 সপ্তাহ মাঝখানে যা সময় আছে সেই জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। নাম্বার 1, যিনি কনফার্ম হয়ে গেছেন এবার তিনি হজে যাচ্ছেন, তার ভিসা কমপ্লিট, তার টিকিট কমপ্লিট, যাবতীয় বিষয় কমপ্লিট, সে রবের দরবারে শুকরগুজারি করতে থাকবে, আয় আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো। এই পৃথিবীর কত মানুষ আছে, টাকা হইলেই তারা বিদেশ ভ্রমণে যায়, টাকা হইলেই তারা বহু জায়গায় ফুর্তি করে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, কিন্তু আমার দেওয়া টাকা দ্বারা, তোমার সম্পদ দ্বারা আমি হজের নিয়ত করেছি এবং তুমি আমার যাবতীয় কাজ সম্পাদন করার তৌফিক দিয়েছো, যা যা প্রসেসিং করা লাগে, এই জন্য সে রবের দরবারে ইস্তেগফার করতে থাকবে এবং বেশি বেশি শুকরিয়া আদায় করতে থাকবে। কারণ এই মহান সৌভাগ্য এবং নিয়ামত, এটি আল্লাহ পাকের একনিষ্ঠ দয়া ছাড়া সম্ভব ছিল। এই জন্য বান্দা বেশি বেশি রবের শুকরগুজার, বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বে করিম বলেন, আমার শুকরিয়া আদায় করবে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার কৃতজ্ঞ হও, যদি তোমরা শুকরগুজার বান্দা হও, আমি আল্লাহ পাকের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, আমি রব্বুল আমিন আমার নিয়ামত রাজি তোমাদের উপর আরো বাড়ায়া দিব। ওয়াইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন শাস্তি। এজন্য এই মহা সৌভাগ্য যাদের অর্জিত হতে যাচ্ছে, তারা শুকরিয়া আদায় করতে থাকুন, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছো তুমি হজের যাবতীয় প্রস্তুতি সম্পাদন করার জন্য, এটা তোমার মহান দয়া। এই জন্য বেশি বেশি তারা শুকরিয়া আদায় করবে, বেশি বেশি তারা শুকরগুজার হবে। সকলে হজ করতে পারে? একটু বলেন না।
আবার হজ করতে হবে এই রকমের ইচ্ছা মনে নাই। বহু টাকাওয়ালা আছে, এইরকম ইচ্ছা মনে জাগ্রত হয় না। লোকজন বললে বলে দেখি আর একটু বয়স হোক, এত তাড়াতাড়ি যাব, বয়স আর একটু হোক। মূলত আল্লাহ পাক তার তৌফিক দিচ্ছেন না। আবার ওই যে একবার আপনাদেরকে ঘটনা শুনিয়েছিলাম, ঢাকার উত্তরার এক রিকশাওয়ালা রব্বুল আমিন তার নিয়তের কারণে, মনের তীব্র আকাঙ্ক্ষার কারণে তাকে হজ করার তৌফিক দিয়েছেন। উত্তরা হজের ট্রেনিং সেন্টার আছে একটা সেক্টরে। এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় হজের ট্রেনিং হচ্ছে। আমাদের মিরপুরেও হয়, আন্নুরি জামে মসজিদে। এই যে আগামী 9, 10, 11 এপ্রিল বৃহস্পতি, শুক্র, শনিবার আসর থেকে রাত 10টা পর্যন্ত হজের প্রশিক্ষণ হবে বাইতুল জান্নাত মোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে। হ্যাঁ, বাইতুল জান্নাত মোল্লা কেন্দ্রীয় মসজিদ, প্রিন্স বাজারের পাশে, পল্লবী, মিরপুর 12। খুব চমৎকার করে এখানে ট্রেনিং দেওয়া হয়। যারা সুযোগ আছে হজ করতে যাবেন, আপনারা এই জায়গায় শরীক হতে পারেন 9, 10 এবং 11 তারিখ। তো উত্তরাতে এক হজ ট্রেনিং সেন্টার, সেখান থেকে হজের ট্রেনিং সম্পন্ন করে যখন হজ যাত্রীরা বের হয়ে আসে, এক রিকশাওয়ালা আল্লাহর বান্দা চুপ করে দাঁড়িয়ে থাকে এক কোনায়। একজন বের হয়, আপনার বাসাটা কোথায় স্যার? বলে আমার বাসা তো এত নম্বর রোডে, আপনি উঠুন আমার রিকশায়। তাকে বাড়ির গেট পর্যন্ত নিয়ে যায়, কিন্তু জোর করে ভাড়াটা দিতে গেলেও ভাড়া নেয় না। লোকজন প্রশ্ন করে কেন ভাড়া নিবা না? বলে আমি তো গরিব মানুষ, আমি তো আর হজ করতে যেতে পারবো না, সেই স্বপ্ন দেখাটাও দুঃসাধ্যের ব্যাপার। কিন্তু আপনারা যারা হজে যাবেন, একটু আপনাদের পদধূলি আমার গাড়িতে নিতে চাই, অন্তত বাইতুল্লাহর যাত্রীদের খেদমত করতে চাই। দেখেন আন্তরিকতা কারে বলে। হ্যাঁ, ওই যে বলে না, যদি থাকে বন্ধুর মন, গাং পার হইতে আগে তো মন থাকতে হবে। টাকা থাকলেই হবে না, আগে মন থাকতে হবে। যে মাঝি আপনাকে গাং পার করাবে, তার নৌকায় জায়গা আছে কিন্তু মনে জায়গা নাই, আপনি যাইতে পারবেন না এই নৌকায়। যদি থাকে বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ। আপনার চেষ্টা থাকা লাগবে, আর আল্লাহ রাব্বুল আমিনের কবুলিয়াত লাগবে। এইভাবে এই গরিব রিকশাওয়ালা হাজিদের খেদমত করতে লাগলো। এক ডাক্তার সাহেব, এটা আমরা পত্রিকায় দেখেছিলাম, হয়তো সার্চ করলে অনলাইনেও পাবেন, এই রিকশাওয়ালার হজের এই ঘটনাটা। এক ডাক্তার সাহেব উঠছেন তার রিকশায়, তিনি যে মুহূর্তে তার বাড়ির গেটে নামছে, ভাড়া দিতে গেছে, নিবে না। ডাক্তার সাহেব বলছে, রিকশাওয়ালা আমি তোমাকে বেশি দিব, কেন ভাড়া নিবা না? রিকশাওয়ালা বলে, স্যার আমার মনে খুব ইচ্ছা আপনারা যারা হজে যাবেন আপনাদের একটু খেদমত করব, আপনারা বাইতুল্লাহ গিয়ে আমার জন্য দোয়া করবেন। আমি তো রিকশাওয়ালা, এই 5-7-10 লাখ টাকা আমার পক্ষে একত্রিত করে হজে যাওয়া সম্ভব নয়, এই জন্য আমি এই কল্পনা করতেও পারি না, আমাকে আপনারা দোয়ায় শামিল রাখবেন। ডাক্তার মানুষ, মনটা নরম হয়ে গেছে, বলে আচ্ছা যদি তোমাকে একটা সুযোগ আসে, যদি তুমি চান্স পাও, যদি তোমার একটা সুযোগ আসে হজে যাওয়ার, তুমি কি হজে যেতে রাজি আছো? ঠিক ঠিক বলবা। গরিব মানুষ, চোখ দুইটা ধূসর হয়ে গেছে, চোখ ভাসা ভাসা পানি। বলে স্যার মস্কারা করলেন, গরিব দেখে মস্কারা করলেন। ডাক্তার সাহেব বলে, মস্কারা করলাম না, তুমি সত্যি করে বলো, যদি তোমার সামনে হজের সুযোগ আসে তুমি কি হজ করতে যেতে রাজি আছো? কাঁদতেছে রিকশাওয়ালা, দুই চোখে
ছলো ছলো নেত্র পানি পড়তেছে দুটা চোখ থেকে, আর বলে রাতের বেলা দিনের বেলা। দুইটা চোখ বন্ধ করলে প্রত্যেক মুহূর্তে স্বপ্ন দেখি বাইতুল্লাহর, প্রত্যেক মুহূর্তে স্বপ্ন দেখি নবী রওজার। আল্লাহর নবী রওজায় যাব, এই গান তো কতদিন থেকে বলে বলে আসতেছি, কিন্তু মনের আশা মনেই রয়ে গেছে, পূরণ হয় নাই। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় রে, নবীর মদিনায় রে। বলি না, কবুল হয়ে যায় যদি। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবী মুস্তাফায় রে, সোনার মদিনায় রে। রিকশাওয়ালা বলে, ডাক্তার সাহেব কতদিন নিশি রাতে গোপনে গোপনে আল্লাহর দরবার চোখের পানি নজরানা দিয়েছি। আয় আল্লাহ, আমাকে গরিব বানিয়েছ, তাই বলে কি আমি কাবা দেখতে পারবো না? আমি গরিব বলে কি আমার নবীর সোনার মদিনায় যাইতে পারবো না? ডাক্তার, এই রকমের সুযোগ যদি আমার সামনে আসে, আমি তো আকাশের চাঁদটা পেলেও ফিরিয়ে দিব, আমি তো আমেরিকার ভিসা পেলেও ফিরিয়ে দিব। আমি প্রস্তুত আছি, আমি একজন নবীর প্রেমিক, আমি পাগল, আমি বাইতুল্লাহর আশিক। ডাক্তার সাহেব তাকে একা কাছে নিয়ে গিয়ে বলে, দেখো আমি আমার গোটা পরিবার নিয়ে হজ করতে যাব, এই জন্য আমার এই পরিবারের গাইডের জন্য, পরিবারের সুব্যবস্থার জন্য একজন শক্তি সামর্থ্যবান লোক দরকার। আমাদের সার্বিক পরিচর্যার জন্য, দেখে রাখার জন্য একজন শক্তিশালী লোকও দরকার। সত্যি তুমি যদি রাজি থাকো, তোমার পাসপোর্টের ব্যবস্থা, ভিসার ব্যবস্থা, বিমানের টিকিটের টাকার ব্যবস্থা, যাবতীয় খরচের ব্যবস্থা আমি করব, আগে আমাকে ফাইনাল সিদ্ধান্ত দাও। রিকশাওয়ালা বলে, লাব্বাইক ওয়া সাদাইক। ডাক্তার সাহেব আমি রাজি আছি, আমি তৈরি আছি। ডাক্তার সাহেব দ্রুত টাকা দিয়ে, রেজিস্ট্রেশন ফি, ইমার্জেন্সি টাকা দিয়া তার টিকিট, তার ভিসা যাবতীয় ব্যবস্থা করে দিলেন। রিকশাওয়ালা নাই টাকা পয়সা, রব্বে করিম তাকে বাইতুল্লাহর মেহমান বানায় নিলেন। এই জন্য আপনি ভাবতেছেন আমি কৃষকের ছেলে, আপনি ভাবতেছেন আমার তো অনেক টাকার পুঁজি নাই, এই জন্য দোয়া করতেও ভয় পান। ভাইজান, আল্লাহ তো রিক্সা চালায় না, কথা কয় না। আল্লাহ তো সবজি বিক্রেতা না, তিনি তো মুদি দোকানদার না, তিনি তো রিক্সাওয়ালা না, তিনি তো আহকামুল হাকিমিন, তিনি তো আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের মালিক। এই জন্য দুর্বলতা আমাদের আছে, আমাদের মালিকের কোনো দুর্বলতা। এই জন্য বেশি বেশি রবের দরবারে দোয়া করবেন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। আয় রব্বুল আলামিন, ওই মক্কা মদিনার পবিত্র দুই জায়গা, নবীর মদিনা এবং বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দাও। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন আশ-শরীফাইন। বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করতে থাকবেন। টাকা পয়সা ফ্যাক না, কবুল হইলেই টিকিট ভিসা এসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক, বলো না আমিন। তাহলে প্রথম একজন হজে যাত্রী, হজে গমন ইচ্ছুক হজ যাত্রীর জন্য নাম্বার 1 তার কাজ হবে বেশি বেশি শুকরগুজারি করা, বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আর এই টাইমটা ইস্তেগফার করতে থাকা,
কোনো প্রকার গোনার ভিতরে যেন আমি জড়িয়ে না যাই। আমি তো বাইতুল্লাহর মুসাফির হতে যাচ্ছি, আমি তো নবীর মদিনার জিয়ারতকারী হতে যাচ্ছি। ইস্তেগফার বেশি বেশি, শুকরগুজারি বেশি বেশি। 2 নম্বর কাজ হলো নিয়তটাকে পরিশুদ্ধ করে নেওয়া। রব্বুল আমিন শুরুতেই বলে দিলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। হজ হবে শুধুমাত্র আল্লাহর জন্য, পৃথিবীর কোনো রং তামাশার জন্য নয়, পৃথিবীর কোনো ট্রাভেলিং এর জন্য নয়। মক্কা মদিনা ভ্রমণ করব, এই জায়গা দেখব, এইটা আসল উদ্দেশ্য হবে না। আল্লাহ রাব্বুল আমিনকে খুশি করার জন্য, এই জন্য নিয়তটাকে পরিশুদ্ধ করে নিব। পার্থিব কোনো গরজের জন্য আমরা হজে যাব না। চিত্ত বিনোদন বা আবহাওয়ার পরিবর্তনের জন্য একটু হজের সফরটা করে আসি, এই রকমের কিছু না। আরে ভাই, আপনি বাড়ি করছেন, একটা জানালা লাগবেন, এই জানালা রাখলে আপনার বাতাসও পাবেন, আপনি আলোও পাবেন, রাস্তা দিয়ে কেউ ডাকলে সেইটাও শুনতে পারবেন। কিন্তু আপনি যদি টার্গেট করতে থাকেন একটা জানালা দরকার, এই জানালা দিয়ে 5 ওয়াক্ত আল্লাহর পবিত্র ঘর মসজিদের আজান আমি শুনবো, তাহলে বাতাসও ফ্রি, আলো ফ্রি, অক্সিজেন ফ্রি, মৃত্যু পর্যন্ত এই নিয়তের কারণে আমল নামায় সওয়াবও ফ্রি। নিয়ত করতে হবে। বাজারে রওনা দিয়েছেন, বাজারের দোয়াটা পড়ে নেন। মসজিদে রওনা দিয়েছেন, মসজিদের দোয়াটা পড়ে নেন। কোনো একটা ভালো কাজ করতেছেন, নিয়তটা পরিশুদ্ধ করে না। এই জন্য নিয়ত করে নেওয়া, খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। এটি আল্লাহ পাকের অর্ডার। রব্বুল আমিন পবিত্র কোরআন হাকিমের ভিতরে বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তার আদিষ্ট হয়েছিল খাঁটি মনে একনিষ্ঠতার সাথে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এই জন্য রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, তুমি তোমার নিয়তকে বিশুদ্ধ করো। অল্প আমল করবা, রবের দরবারে কবুল হবে। কিন্তু গোটা জিন্দেগি বার আমল করে আসলাম, নিয়ত খালেস করতে পারলাম না, তাহলে হবে না। তাহলে হজ যাত্রী যারা নিয়তটাকে বিশুদ্ধ করে নিব আল্লাহর জন্য, রবের খুশির জন্য। 3 নম্বর দায়িত্ব, এই গুরুত্বপূর্ণ ইবাদত, এই মহান ইবাদতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা। আপনি হজ করতে যাচ্ছেন, এটার মাহাত্ম্য কি, এটার গুরুত্ব কি, এই হজ এটার কি ফজিলত আছে, এইটা আদায় করলে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কি কি পুরস্কার দেওয়া হবে, এগুলি সম্পর্কে একটু জানাশোনা, একটু পড়াশোনা করা। তাহলে ইবাদতের প্রতি আপনার মনোনিবেশ, গুরুত্বটা অনেক বেশি বাড়বে। এই ইবাদত সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে জানা। সহিহুল বুখারী 1519 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন ইবাদতটা বেশি উত্তম? আইয়ুল আমালি আফদাল, ইবাদত সমূহের ভিতর আল্লাহর কাছে বেশি প্রিয় কোন ইবাদতটা? নবীজি বলেন ক্বালা আল ঈমানু বিল্লাহ, রবের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করা, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটা উত্তম, এটা আফজাল, এটা সব থেকে বেশি দরকারি। সাহাবী প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মাযা, এরপরে সব থেকে আফজাল আল্লাহর কাছে প্রিয় ইবাদত কোনটা? নবীজি বললেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর পথে কাফেরদের বিরুদ্ধে লড়াই করা, কুফরের বিরুদ্ধে। এই পৃথিবীতে আল্লাহর আইন, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য কাফেরদের মোকাবেলা করা, জিহাদের ময়দানে শামিল হওয়া। সাহাবী আবার প্রশ্ন করেছে ক্বালা সুম্মা মাযা, এরপর আল্লাহর দরবারের সব থেকে প্রিয় আমল কোনটা?
নবীজি বললেন কালা হজ্জুম মাবরুর, হজ্জে মাবরুর আফজাল ইবাদত, হজ্জে মাবরুর আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ ইবাদত। হজ্জে মাবরুর বলা হয় সেই হজকে যেই হজের ভিতরে রিপুর কোনো কামনা বাসনা থাকে না, যেই হজের মাধ্যমে দুনিয়া বিমুখতা হয়, আখিরাতকে প্রাধান্য দেওয়া হয়, যে হজের ভিতরে কোনো অশ্লীল কথা থাকে না, কোনো পাপাচারিতা থাকে না, সেই হজকে বলা হয় হজ্জে মাবরুর। এবং রাসূল বলেছেন আল হজ্জুল মাবরুর, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর তো সেই হজ যেটার পুরস্কার আল্লাহ পাকের জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। অর্থাৎ হজ্জে মাবরুরের পুরস্কার আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ তার জান্নাতটাই দিয়ে দিবেন যে হাজী সাহেব তার হজ্জে মাবরুর নসিব হবে। এই জন্য হজের মৌসুমে খুব সতর্ক থাকে, আমার দ্বারা কোনো বাজে কথা যেন না হয়, আমার দ্বারা কাউকে কষ্ট দেওয়া না হয়। শয়তান কিন্তু ডিউটি খুব পালন করে। রমজান মাসে শয়তান বাধা থাকলেও হজের সময় কিন্তু বাধা থাকে, মনে রাখতে হবে। রমজান মাসে বাধা থাকে তাই এত পাপ, আর হজের মৌসুমে ছাড়া থাকে। শয়তান হজ কিভাবে নষ্ট করবে এর মারাত্মক পায়তারায় লিপ্ত থাকে শয়তান। হাজী সাহেবদেরকে নিয়ে বারবার জিজ্ঞাসা করে প্যাকেজ আমাদেরটা ভাই এই, আপনারটা কত? আশপাশে মিনিমাম 100 হাজিরে জিজ্ঞাসা করে ঠকলাম নাকি জিতলাম, টাকা বেশি গেল না কম গেল, ভাই খানা দানা কি দেয়, রাতে কি খাইছেন গতকাল। এরপরে নানামুখী গীবত শেখায়েত চলতেই থাকে এগুলা। একেবারে সৌদি সরকার থেকে শুরু করে ওর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ যত লোক আছে দুনিয়ায়, কোনো গীবত শেখায়েত বাকি থাকে না। এটা শয়তান করায় যেন আপনার হজটা নষ্ট হয়ে যায়। হাজী সাহেব জীবনভর তো আল্লাহ কম খাওয়ায় নাই, হজ থেকে ফিরে আসলেও বহুত খাইতে পারবেন। এই 40-45 দিনের খাওয়া দাওয়া নিয়ে মুআল্লিমের সাথে ঝগড়া, এই নেতৃত্বে যারা আছে তাদের সাথে গন্ডগোল, টাকা পয়সা নিয়ে ঝামেলা অহরহর হয়। আপনি হয়তো করেন নাই, কিন্তু বহু হাজী সাহেব এগুলির ভিতরে লিপ্ত হয়ে যায়। হজের মৌসুমে স্বামী স্ত্রীর ঝগড়া শুরু হয়ে যায়। 2016 সালে আমি হজের মৌসুমে একেবারে হারামের ভিতরে হোটেল, স্বামী স্ত্রীর ঝগড়া লাগছে, হজের একদম আগ দিয়া ফ্যানের সাথে গলায় দড়ি দিতে গেছে বউ, পাশেই কাবা শরীফ। নাউজুবিল্লাহটা জোরে কন। কদিন আগে এক মহিলা উমরা করতে গিয়ে ধরা পড়ছে বাইতুল্লাহর গিলাপ কাটতে গিয়ে, মনে হয় মিশরীয় হবে সম্ভবত। বহুত রকমের অস্ত্র শয়তান দেয়। কাবা শরীফের গিলাপের টুকরা কাটতে গেছে, পুলিশ ধরে ফেলছে। চিন্তা করেন অবস্থাকে। এই জন্য হজের মৌসুমে হজটাকে নষ্ট করার জন্য এত গুরুত্বপূর্ণ একটি সফর, জিন্দগিতে আসতে পারবেন বলে আর কোনো গ্যারান্টি নাই, এবং এই সফর শেষ করে দেশে ফিরবেন সেই গ্যারান্টিও নাই। বহু বাংলাদেশে হাজির জানাজা হয় কিনা? হয়। এই জন্য স্বপ্নের সফর, আধ্যাত্মিক সফর, জান্নাতের সফর, এই সফরটা যেন শয়তানের ওয়াসওয়াসায় নষ্ট না হয়ে যায় হজের মৌসুমে। এই জন্য হজ্জে মাবরুর সেই হজ যে হজের ভিতরে কোনো অশ্লীল বাক্য থাকে না, যে হজের ভিতরে অশ্লীল কোনো কার্যকলাপ থাকে না, মানুষকে কষ্ট দেওয়া হয় না। একমাত্র জোরে বলতে হবে সেই হজটা কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আরেকটি কাজ করতে হবে, হজে যারা যাবেন এই ইবাদতের মাসলা মাসাইল সম্পর্কে আপনারা জ্ঞান লাভ করবেন। আরবিতে কথা আছে, আল ইনসানু আদুউন লিমা জাহিলু। একজন মানুষ ওই ব্যাপারে অজ্ঞ, ওই ব্যাপারটার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় না যে ব্যাপারে তার জানা নাই।
একটা শত্রুতার মতো। ব্যক্তি সম্পর্কে হতে পারে, কোনো বিষয় সম্পর্কে হতে পারে, যেই ব্যাপারে মানুষের জ্ঞান থাকে না ওই ব্যাপারের সাথে মানুষের বন্ধুত্ব হয় না, শত্রুতা একটা ভাব থাকে। এই জন্য প্রত্যেক ইবাদত সম্পর্কে জানা, তার মাসআলা সম্পর্কে জানা, তার ফজিলাত সম্পর্কে জানা। হযরত ইব্রাহিম, মুসলিম জাতির বাবা হযরত ইব্রাহিম, আমাদের মুসলিম জাতির, আরে জোরে বলেন না, পিতা। মানে এদেশে তো বহুত বাবা, খাজা বাবা, দয়াল বাবা, আবার দুদিন আগে প্রশাসন বন্ধ করে দিয়েছে চাঁদপুরে ল্যাংটা বাবা, এক ওরস শুরু হয়েছে, গাঞ্জা খাওয়ার ওরস, এগুলিও বাবা। ল্যাংটা বাবা মানে ওর গায়ে তো কাপড় চুপড় দিয়ে ভরা, কিন্তু এই দরবারেও কিছু লোকের আনাগোনা আছে। চিন্তা করেছেন অবস্থা। বাংলাদেশ, আহারে মানুষ ধর্মীয় অজ্ঞতার কারণে, ইসলাম না জানা শোনার কারণে ল্যাংটা হয়ে গেলেও মুরিদ জুটে যায়। ওর শোরুম যদি খোলা থাকে, ও যদি শোরুমে ল্যাংটা হয়, ওর গোডাউনের অবস্থা কি চিন্তা করেন। মাথার ভিতরে জট, গায়ে সালার চট, হাতে গাঞ্জার পট, মুখে দুর্গন্ধ উদ্ভট। কাপড় না থাকলেও মোষ আছে, মোষের এক মাথা গেছে ফরিদপুর আর এক মাথা গেছে জামালপুর। এত মোষ, কাঁদে না হাসে তাও বোঝা যায় না। আল্লাহ এদেরকে হেদায়েত দিক, আরো জোরে বলেন আমিন। এগুলি আবার বাবা, আমাদের মুসলিম জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা, নিজের জন্মদাতা বাপ ছাড়া রাস্তাঘাটে যাকে তাকে বাপ বলা শরীয়তে জায়েজ নাই। এটা গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, যাকে তাকে বাবা বানাই দেওয়া যাবে না। রব্বে কারীম মুসলিম জাতির বাবা হযরত ইব্রাহিম সম্পর্কে বলে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। পড়েন সকলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম তিনি গোটা পৃথিবীর মুসলিম জাতির বাবা। আমাদের নাম রাখছেন মুসলমান, তিনি রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম নাম রাখছেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মুহূর্তে বাইতুল্লাহ নির্মাণ শেষ হয়ে গেল, পুনর্নির্মাণ, বাবা মিস্ত্রি আর যুগালে তার ছেলে হযরত ইসমাইল। এবার বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট হয়ে গেলে বাপ বেটা দুজন মিলে রবের দরবারে হাত তুলেছে। আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বাবা দোয়া করতেছে, আমিন আমিন বলে ছেলে বলতেছে আমিন আমিন, আর বাবা বলতেছে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। রবের কাছে হযরত ইব্রাহিম বলছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ আমাদের ভাইকে তুমি অনুগত্যশীল মুসলমান বানাও। আমরা বাপ বেটা দুইজনকে আপনি অনুগত বানায় দেন আপনার জন্য, আমরা অনুগত হতে চাই আপনার। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আর আমাদের বংশধরদের ভিতরে অনুগত একটা দল আপনি কবুল করুন। আমার বংশধরদের ভিতর থেকে পৃথিবীতে যারা আসবে অনুগত একটা দল আপনি সৃষ্টি করে দিন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আপনি আরেকটা কাজ করবেন, ও আরিনা মানাসিকানা, এই হজ করতে যত নিয়ম আছে হজের ইলম আমাদেরকে শেখান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ হজের নিয়ম কানুনগুলি আপনি আমাদেরকে শেখান, কিভাবে তাওয়াফ করতে হবে, কিভাবে সাই করতে হবে, কিভাবে
কোরবানি করতে হবে, কিভাবে সাফা মারওয়া সাই করতে হবে, কিভাবে জিয়ারাত করতে হবে, যত ইলম দরকার হজ করতে আপনি আমাদেরকে শিখায় দেন। আল্লাহুম্মা আমিন। বাপে আমিন আমিন, বাপে দোয়া করতেছে, ইসমাইল আমিন বলেছে, আমরা আমিন বললাম। আল্লাহ ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি আমাদের তওবা কবুল করুন, আপনি উত্তম তওবা কবুলকারী। তাহলে হজের মাসলা মাসাইলগুলো আমরা শিখবো। যারা হজে গমন ইচ্ছুক অবশ্যই আপনাদেরকে একটা হজ গাইড দেওয়া হয়েছে, এটা বালিশের নিচেই ভাস করে রেখে দেওয়ার জন্য নয়, এটা পড়ে পড়ে শেখার জন্য। তাহলে হজের মাসলা মাসাইলগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আর যারা জীবনে হজ করব না নিয়ত করছি, আমরা হজ শেখার দরকার নেই, আপনিও পড়তে থাকুন, আগ্রহ জন্ম নিবে ইনশাআল্লাহ। আর তিনটা কাজ করব, বৈধ অর্থের উৎস থেকেই যেন হজ করি, আমরা মেরে ধরে না। হজটা করব বৈধ আয়ের উৎস থেকে। এক লোক বহু বছর হজ করছে, যতবার বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আওয়াজ আসে লা লাব্বাইক। পরে তাকে বলা হলো, তুমি বারবার হজ করতে আসো বটে, কিন্তু তোমার হজের আয়টা উৎসটা বৈধ নয়। এই জন্য বৈধ অর্থের উৎস থেকেই হজের যাবতীয় কাজ সম্পাদন করব। ঋণগ্রস্ত হলে পরিশোধ করে যাব। এই সফর থেকে ফিরে আসবো কোনো গ্যারান্টি না। আত্মীয় স্বজন ও পড়োশীদের থেকে বিদায় নিব, ঋণ মুক্ত হব, কারো প্রতি জুলুম থাকলে তার কাছে ক্ষমা চাইব। এই কাজগুলি, এই যে মাসখানিক আছে অনেকের জন্য, আপনারা এই কাজগুলি করবেন। ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধ করা, ওসিয়ত থাকলে ওসিয়তনামা তৈরি করে যাওয়া। আপনি যদি মনে করেন যে আমার এই কাজগুলি আমি সম্পাদন করতে পারলাম না, তাহলে খাতা কাগজে সন্তানদের কাছে ওসিয়তনামা রেখে যাওয়া, আমার মৃত্যুর পরে এই কাজগুলা বাকি থাকবে, সম্পাদন করব তোমরা। এখন থেকে যাবতীয় মোহ, লোভ, লালসা, সকল পাপাচার মুক্ত হওয়া, দুনিয়াবি সমস্ত অন্যায় থেকে বিরত থাকা, সাথে সাথে অতীতের থেকে ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া। 8 নম্বর কাজ করব, অতীতের যাবতীয় গুনাহ থেকে তওবা করব। সর্বোপরি নিজেকে এমনভাবে তৈরি করা, হজের সফর যেন দুনিয়ার শেষ সফর। তাই মৃত্যুর প্রস্তুতি নিয়েই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়ার ভিতরে আপনি কি বলতেছেন এটা আপনি একটু পড়েন, এর অর্থ কি, এর ব্যাখ্যাটা কি, কি বললেন আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, এটা একটু অনুধাবন করবেন, হজ করে মজা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। যুবকেরা, তরুণেরা, 2টা কাজে অর্থের সংযোগ সঞ্চয় করো। এক হলো বালেগ হওয়ার পরে ভালো একটা অবস্থান এসে যাওয়ার সাথে সাথে দ্রুত বিয়ে করে নাও। আর একটা হলো বিয়ে শাদী হয়ে গেছে, এবার হজের জন্য টাকা পয়সা ব্যয় করো। এই লাভ রোডে, গাব রোডে, হোটেল, রেস্তোরাঁ, অমুক জায়গা তমুক জায়গা, জিন্দেগি নষ্ট করো না, যৌবন নষ্ট করো না, অর্থ নষ্ট করো না। ওই মরার পরে বুদ্ধিজীবী আর আজিমপুরে টেনে হেসড়ে মাটিতে রেখে আসবে, তখন বুঝবা লাভ রোডের লাভগুলা কত মজার ছিল। প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিয়ে শাদী, আল্লাহ পাক রিজিকের দায়িত্ব নিয়েছেন। পরিবার হয়ে গেলে, বিবাহ হয়ে গেলে আল্লাহ রিজিক বাড়াই দিবেন। এই জন্য ওই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আর পায়ে শক্তি থাকে না। বিয়ে আমাদের সমাজে এমন হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে ওই পায়ে আর শক্তি থাকে না। বয়স 30, 35, 40 বছর হয়ে যায়, কবরের ডাক এসে যায়, তখন বিয়ে শাদী। এই জন্য বিয়েকে কঠিন করা হচ্ছে। এগুলি নিয়ে আমাদের আলোচনা হবে সামনে ইনশাআল্লাহ। জেনা ব্যভিচারকে সহজ করা হচ্ছে বিয়েকে কঠিন করার মাধ্যমে। এজন্য
হজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। এবং যুবকদেরকে বলবো, পড়াশোনা শেষ করে ফেলেছ, চাকরি শুরু হয়ে গেছে, অথবা চাকরির খুঁজতেছ, তুমি যুবক হয়ে গেছো, বাবা মার সাথে পরামর্শ করে বিয়ে করে ফেলো, তাহলে জেনা ব্যভিচার হবে না, চরিত্র নষ্ট হবে না। আল্লাহ আমাদের সবাইকে হজের জন্য, আল্লাহ পাকের এই মকবুল সফরের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। যারা বারবার গেছেন আল্লাহ তাদেরকে আবারও তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত যাদের বাকি আমরা আদায় করি।